নমস্কার বন্ধুরা, এএসটি টেক চ্যানেলের আরেক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু হ্যামস্টার কম্ব্যাটকে নিয়ে। তোমরা সবাই জানো যে হ্যামস্টার কম্ব্যাট কিন্তু তাদের ইউজারদের সঙ্গে অনেক বড় একটা স্ক্যাম করে দিয়েছে। কারণ তোমরা সবাই জানো যে হ্যামস্টার কম্ব্যাট কিন্তু তাদের ইউজারদের কিন্তু অনেক কম কম কয়েন দিয়েছে, এবং কিসের ভিত্তিতে ঠিক কয়েনটা দিয়েছে এবং কিভাবে সিজন 2 এয়ারড্রপে তোমরা বেশি কয়েন আর্নিং করতে পারবে সেটা দেখবো আজকের এই ভিডিওটিতে। আর বন্ধুরা, এই ভিডিওটিতে এটাও দেখব যে হ্যামস্টার কম্ব্যাটের এক একটা টোকেনের প্রাইস কেমন হবে এবং ঠিক কিসের ভিত্তিতে টোকেনগুলো দিয়েছে সেটাও দেখব। তার আগে তোমরা এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করবেন, আর ভিডিওটিতে একটা অবশ্যই লাইক করবেন। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা হ্যামস্টার বাদেও কিন্তু পরবর্তী সময় যেসব এয়ারড্রপ আসে সেই সব এয়ারড্রপের আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, আমরা এবার হ্যামস্টার কম্ব্যাটের আমি হ্যামস্টার কম্ব্যাটের মাইনিং বোর্ডটা ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিসের ভিত্তিতে এবং কীভাবে কয়েনটা তারা দিয়েছে। বন্ধুরা, এখানে মেমোরিসে একবার তোমাদের দেখিয়ে দিই যে আমার কত কত কয়েন ছিল এবং প্রফিট পার হওয়ার, অথবা আমি কতদিন থেকে হ্যামস্টার ইউজ করছি সেটা একবার দেখে নিই। ঠিক আছে, তো এখানে নেক্সটে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু 94 দিন ধরে হ্যামস্টার ইউজ করছি এরকম লেখা রয়েছে। ঠিক আছে, তো এরপর 1754 নাম্বার অফ কার্ড ইউ আপগ্রেডেড। এরপর আমার যে টোটাল কয়েন ব্যালেন্স ছিল সেটা 2.1 বিলিয়ন। তো এই কয়েন ব্যালেন্সের উপর ভিত্তি করে কিন্তু তারা একটা টোকেনও কিন্তু দেয়নি। ঠিক আছে, তো এরপর নেক্সটে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন কিছু ছবি রয়েছে। এরপর এখানে ব্যাক আসার পর তোমাদের দেখিয়ে দেবো যে হ্যামস্টার কম্ব্যাট ঠিক কিসের ভিত্তিতে তারা টোকেনগুলো দিয়েছে এবং কারা এই ক্ষেত্রে লাভবান হয়েছে। ঠিক আছে, তো এরপর আমরা এয়ার ড্রপে আসবো। তো বন্ধুরা, এয়ার ড্রপে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল হ্যামস্টার টোকেন কিন্তু আমাকে 1097টা দিয়েছে, এবং নেক্সট আনলক দেখাচ্ছে 128 এবং আনক্লেম দেখাচ্ছে 968। ঠিক আছে, তো এবার দেখবো যে কিসের ভিত্তিতে কত টোকেন দিয়েছে। তো আমার প্যাসিভ ইনকাম মানে প্রফিট পার হাওয়ার ছিল প্রায় 3.34 মিলিয়ন। ঠিক আছে, তো সেখান থেকে আমাকে 747 টোকেন দিয়েছে। ঠিক আছে, মানে এবার তোমাদের যেরকম ছিল সেইভাবে তোমাদেরকেও দিয়েছে। ঠিক আছে, তো সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে প্রফিট পার হাওয়ার এবং ফ্রেন্ডস মানে হচ্ছে রেফার। তো বন্ধুরা, প্রত্যেক সাধারণ ইউজার কিন্তু প্যাসিভ ইনকামটা বাড়াতে পারবে, কিন্তু যে ফ্রেন্ডস মানে রেফার সেটা কিন্তু ইউটিউবার ছাড়া কিন্তু সেটা বাড়াতে পারবে না। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিন্তু 12টা রেফার ছিল। ঠিক আছে, তো সেখান থেকে আমাকে 56টা টোকেন দিয়েছে। এরপর অ্যাচিভমেন্ট দিয়ে 24 এবং কি দিয়েছে 269, মানে আমার 100টা কি ছিল। তো একটা কিয়ে প্রায় 3টা করে টোকেন দিয়েছে। তো বন্ধুরা, এক একটা রেফারে প্রায় 4টা করে টোকেন দিয়েছে। তো তোমরা বুঝতে পারছো যে যারা বড় বড় ইউটিউবার তারা কিন্তু এখানে অনেক প্রফিট করে নেবে, কারণ তাদের কিন্তু অনেক রেফার রয়েছে। ঠিক আছে, তাদের ধরো 1000, 2000, 10,000 পর্যন্ত রেফার রয়েছে। এবার 10,000 রেফার মানে তারা 40-50 হাজার টোকেন কিন্তু তারা এই ফ্রেন্ড মানে রেফার থেকে কিন্তু তারা পেয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে কিজ থেকে কিন্তু তারা টোকেন দিয়েছে, তো কিন্তু অতটা দেয়নি। ঠিক আছে, তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল যে রেফার, আর যেটা কিন্তু একটু সাধারণ ইউজার কিন্তু করতে পারবে না। ঠিক আছে, যারা যারা বড় ইউটিউবার রয়েছে তারা কিন্তু এখানে প্রচুর টোকেন কিন্তু এখানে পেয়ে গেছে। ঠিক আছে, তো এবার এটাই দেখার যে সিজন 2 এবং 26 তারিখে তারা কী আপডেট দেয় এবং তারা কি আবার নতুন করে কোনো টোকেন দেয় কি না, না এই টোকেনের উপরেই ভিত্তি করে তারা এয়ারড্রপ দেয় সেটা এবার দেখার। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 100 ঘন্টা দেখাচ্ছে, 100 ঘন্টা 21 মিনিট। ঠিক আছে, তো এটা কিন্তু কমে কমে আসছে। এরপর কিন্তু এখানে বাইন্যান্স এক্সচেঞ্জ আমার সিলেক্ট করা আছে তোমাদের। এরপর তোমার উপর দেখতে পাচ্ছ 4 দিন সময় রয়েছে। তো সিজন 2 এয়ারড্রপে তারা হয়তো আরও কিছু টোকেন দিতে পারে, অথবা এই টোকেনের উপরেই কিন্তু তারা এয়ারড্রপ দেবে। তো বন্ধুরা, এটা ক্লিয়ার যে যারা বড় ইউটিউবার রয়েছে তারা কিন্তু এখান থেকে প্রচুর প্রফিট করে নিয়েছে, কারণ তাদের কিন্তু রেফার অনেক ছিল এবং সেখান থেকে তারা অনেক কয়েন দিয়েছে। হ্যামস্টার কম্ব্যাট কিন্তু তাদের যে কয়েন আর্নিং সেটার উপর ভিত্তি করে কোনো একটাও টোকেন দেয়নি। তো বন্ধুরা, এবার দেখে নিই যে এক একটা হ্যামস্টার টোকেনের প্রাইস কেমন চলছে। তো এরপর আমরা বাইবিটটা ওপেন করব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু $0.01 কাছাকাছি এক একটা টোকেনের প্রাইস চলছে। তো এটা কিন্তু অনেকটাই বেশি। তো যখন বাইন্যান্স এটা লিস্ট হবে তখন কিন্তু এই প্রাইসটা কিন্তু আরও আপ যাবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা কে কত টোকেন পেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, তোমরা কে কত টোকেন পেয়েছো অবশ্যই জানাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু প্রাইসটা আস্তে আস্তে আপ হচ্ছে। ঠিক আছে, তো যখন বাইন্যান্স এটা লিস্ট হবে তখন কিন্তু এই প্রাইসটা আরও উপরে যাবে। ঠিক আছে, তো এখন 0.01। তো তোমাদের কাছে যদি 1000 টোকেন আছে তো তোমরা কত টাকা পাবে সেটা একবার দেখে নি ক্যালকুলেটার হিসাব করে। তো
তো বন্ধুরা এটা কিন্তু অনেকটাই কম দাম, ঠিক আছে, তো প্রায় 1 টাকার কাছাকাছি। তো এরকম দাম থাকলে কিন্তু তোমরা 1000টা টোকেনে প্রায় 1000 টাকা পাবে। তো এরপর কিন্তু বাইন্যান্সে যখন এটা লিস্ট হবে তখন হয়তো হ্যামস্টার টোকেনের যে প্রাইস সেটা কিন্তু অনেকটাই হাই যাবে, ঠিক আছে। তো এটাই দেখার যে বাইন্যান্সে লিস্ট হওয়ার পর এটার প্রাইস কেমন থাকে। তো বেশিরভাগ কিন্তু বড় ইউটিউবারদের কাছে কিন্তু প্রায় 50,000 60,000 করে টোকেন হয়ে গেছে। তো তারা এখান থেকে কিন্তু অনেক বড় একটা প্রফিট করতে পারবে। আর সাধারণ যেসব ইউজার রয়েছে তারা কিন্তু এখানে বেশি টাকা প্রফিট করতে পারবে না। তো বন্ধুরা এরপর যদি হ্যামস্টারের কোনো আপডেট আসে সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের দিয়ে দেবো। আর তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর অন্যান্য বাকি মাইনিং বোর্ডের লিঙ্ক কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেগুলো কিন্তু পরবর্তী সময়ে লিস্ট হতে চলেছে। তো বন্ধুরা টেলিগ্রাম চ্যানেলে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।